আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মহান রবের নাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, তা হচ্ছে কেন আমরা অসুস্থ হই। আমরা তো বারবার খালি চিকিৎসা করি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, সুস্থতার চিন্তা করি, কিন্তু আমাদের অজানা কেন আমরা অসুস্থ হচ্ছি। এই গবেষণা করে প্রমাণিত আমরা মাত্র 4টা কারণে অসুস্থ হচ্ছি। তা আমার মুখের কথা নয়, এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। এখন আমরা জানবো কোন 4টা বিষয় এর কারণে আমরা অসুস্থ হচ্ছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পানি। এক সময় বলতো বিশুদ্ধ পানির অপর নাম জীবন, কিন্তু বিশেষ করে যারা আমরা বর্তমানে ঢাকা শহর থাকি তাদের জন্য এই বিশুদ্ধ পানি পাওয়াটা খুব দুষ্কর হয়ে গেছে। এর কারণ হচ্ছে বর্তমান ঢাকা শহরের পানিতে আছে আয়রন, পটাশিয়াম, নানা রকম জীবাণু। এই পানি সেবন করার কারণে আমাদের নানা রকম সমস্যা হচ্ছে। 2 নম্বর সমস্যা হচ্ছে আমাদের বায়ু থেকে বাতাস। বিশেষ করে আমরা যারা রাস্তাঘাটে বের হই, এই রাস্তাঘাটে বের হওয়ার কারণে গাড়ির ধোঁয়া, বাতাসে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড, সীসা, নানা রকম জিনিস আমার নাক দিয়ে প্রবেশ করে ভিতরে যাচ্ছে, যার কারণে আমি স্ট্রোক, প্যারালাইজড, এমনকি ফুসফুসের সমস্যা আক্রান্ত হচ্ছি। 3 নম্বর হচ্ছে খাবার। এক গবেষণা প্রমাণিত বাংলাদেশের শতকরা 85% খাবারে ভেজাল। এই খাবারে আছে বর্তমানে ফরমালিন, প্রিজারভেটিভ, কাপড়ের রং। যখনই আমরা এই রং দেওয়া খাবার অথবা ভেজালযুক্ত খাবার গুলা খাই, তখন আমাদের শরীরে অর্গান গুলা, বিশেষ করে আমাদের কিডনি, আমাদের লিভার, আমাদের পরিপাকতন্ত্র অসুস্থ হয়ে যাচ্ছে। 4র্থ নাম্বার হচ্ছে ঘনবসতি, এক কথা অপরিকল্পিত নগরায়ন, অর্থাৎ একই রুমে একই জায়গায় গাদাগাদি করে বসবাস করা, যার কারণে বিভিন্ন রকম চর্মরোগ, যৌনবাহিত অনেক রোগ ছড়াচ্ছে। এই এই কথাগুলো যে আমি বলছি, এই কথাগুলো হচ্ছে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। আমরা এই 4টা পদক্ষেপগুলো যদি মানতে পারি, ইনশাল্লাহ আমরা সুস্থতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো। আরেকদিন আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা এই 4টা বিষয়গুলো মানতে পারি। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের এই ভিডিও এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।